অবশেষে প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল। সো তোমরা অনেকেই ফলাফল জানতে পেরেছো, অনেকেই কিন্তু ফলাফলটা দেখতে পারো নাই। সো সেই ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কিছু নেই, তোমরা সকলেই ফলাফলটা দেখতে পারবা। একটু অপেক্ষা করতে হবে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় 4.5 লাখের কাছাকাছি ছেলেমেয়ে যেহেতু পরীক্ষা দিচ্ছে, এখানে সার্ভারটা প্রবলেম হয়, বিগত বছরগুলোতেও হয়েছে এমনটা। সো একটু অপেক্ষা করবা, ইনশাআল্লাহ সময় মতো দেখবা তোমার রেজাল্ট সব কিছু দেখতে পারছো, এবং তুমি কোন কলেজে কোন সাবজেক্টে সিলেক্টেড হয়েছে সেই জিনিসটা তুমি কিন্তু দেখতে পাবা। আদারওয়াইজ এখন তোমরা কি করবা, একটু অপেক্ষা করো, দেখবে সবকিছু পেয়ে যাবা। আর অনেকে এখন টেনশনে আছে যে ভাইয়া তুমি আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই বা চান্স হয় নাই, সরাসরি কলেজ আসে নাই, এবং তোমার পরবর্তীতে কোন ধাপ বা পরবর্তীতে কোন জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে, কিভাবে রিলেশনশিপ আবেদন করবা, কিভাবে মাইগ্রেশন করবা। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু মূলত এই সেক্টরটা নিয়ে কাজ করছি, এবং পরবর্তীতে তোমাদের যে সকল প্রক্রিয়াগুলো রয়েছে, কিভাবে মাইগ্রেশন করে তুমি ভালো সাবজেক্ট পাবা, এবং তুমি চান্স না পেলে বা তোমার যদি পাস মার্ক না আসে তাহলে তুমি কি করবা, এই বিষয়গুলো নিয়ে সকল আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এর জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোনো তথ্য তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, কোনো কিছু তোমার বুঝতে সমস্যা না হয়। আর যদি কোনো কিছু বুঝে না থাকো, অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্স কমেন্টে জানিয়ে রাখবা তোমার স্কোর কত এবং তুমি কোন কলেজে আবেদন করেছো, এই বিষয়টা ভাইয়ের কমেন্ট বক্স কমেন্টে জানিয়ে রাখবা। ঠিক আছে, তাহলে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ। ঠিক আছে, রেজাল্ট প্রকাশ তোমরা পেয়ে গেছো। প্রায় আমরা সকলে জানি কত, প্রায় 90,000-এর কাছাকাছি ছেলে মেয়ে কিন্তু কি করছে, ফেল করছে, এবং পাস করছে কত পার্সেন্ট, 80% সামথিং কিন্তু কি করছে, 80% সামথিং কিন্তু পাস করছে। তার মানে 20% ছেলে মেয়ে কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় ফেল করছে। এখন কথা হচ্ছে, এই যে 35 প্লাসে কি চান্স হবে? হ্যাঁ, অনেকেরই কিন্তু 35 প্লাসে চান্স হবে না, কারণ তুমি যে কলেজে আবেদন করেছো তুলনামূলক ওই কলেজ যদি প্রতিদ্বন্দ্বী বেশি থাকে, তোমার সাবজেক্ট চয়েসের উপরে ভ্যারি করবে জিনিসটা। এখন প্রথম ধাপে যদি সাবজেক্ট না পাও, কোনো হতাশার কোনো কিছু নাই, টেনশনের কোনো কিছু নাই, তুমি কিন্তু দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে গিয়ে অনায়াসেই সাবজেক্ট পেয়ে যাবা। যদি তখনও না পাও, তোমার জন্য কিন্তু আরেকটি সুযোগ রয়েছে, তুমি মাইগ্রেশন করে আরো 5টি কলেজ কিন্তু চয়েস দেওয়া যায়, যেটা বিগত বছরের সিস্টেম ছিল। যদি ওই সিস্টেমটা এবছর রাখে, অবভিয়াসলি রাখবে, আর যদি রাখে অবশ্যই তুমি কি করতে পারবা, আবার নতুন করে 5টি কলেজে সুন্দর করে সাবজেক্ট চয়েস দিতে পারবা, আসন ফাঁকা থাকলে তুমি সেই কলেজে অনায়াসে ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, তার মানে এই পর্যন্ত তোমার ক্লিয়ার, তার মানে এই পর্যন্ত ক্লিয়ার। তোমরা যারা সরাসরি সাবজেক্ট পেয়ে গেছো, মানে সরাসরি চান্স পেলে, তুমি সরাসরি সাবজেক্ট পেয়ে গেছো, তুমি রেজাল্ট চেক করার সময় তোমার ওখানে সুন্দর করে ইলিজিবল দেখাবে তুমি কোন সাবজেক্টের জন্য মনোনীত হয়েছো। এখন যদি সাবজেক্টের জন্য মনোনীত হও, তার মানে তোমাকে 5 মের মধ্যে ভর্তি শুরু, মানে 5 মে থেকে তোমাদের কি হবে, ভর্তি শুরু হবে। তার মানে তুমি কি ওই কলেজে কাগজপত্র সহ সবকিছু জমা দিয়ে ভর্তি হয়ে যাবা, এবং 17 মে ভর্তি শেষ হবে। কত মে? 5 মে শুরু হবে, 17 মে ভর্তি শেষ হবে, এবং 2 জুন থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে, 2 জুন থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আগের মতো ওইরকম আর সেশন জট থাকবে না, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব তোমাদের কিন্তু কোর্স কমপ্লিট অনায়াসে হয়ে যাবে। ঠিক আছে, আর দেখো প্রথম ধাপে চান্স না হলে দ্বিতীয় ধাপে অপেক্ষা করতে হবে। অবশ্যই তোমাকে দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করতে হবে, কারণ প্রথম ধাপে যারা চান্স পেয়ে গেছে তারা ভর্তি হবে, যদি ভর্তি হওয়ার পরে যে আসনটুকু ফাঁকা থাকবে, দ্বিতীয় ধাপে ডাকা হবে। দ্বিতীয় ধাপে এইভাবে কি হবে, তোমাকে ডাকা হবে, এইভাবে তোমাকে দ্বিতীয় ধাপে কি হবে, ডাকা হবে। তারপরেও যদি চান্স না পাও, তারপরেও চান্স না হলে তোমাকে রিলেশিপে ডাকা হবে। আরেকটি কথা, অনেকে কোশ্চেন করবা যে ভাই আমি তো 35 পাই না, 35 তো পাস মার্ক, আমি এখন ফেল করেছে, আমি কি ভর্তি হওয়ার সুযোগ পাবো? এখন দেখো, এই বিষয়ে কোনো মন্তব্য আগেই করা যাবে না, কারণ যেহেতু এটা ভর্তি পরীক্ষার মাধ্যমে হয়েছে, ছেলেমেয়েরা কিন্তু ফেল করলে যে চান্স পাবে এই সুযোগটা কিন্তু বিগত বছরে দেয় নাই। সো এই বছর দিবে কিনা সেটা বলা যাচ্ছে না, তাই হতাশ না হয়ে অপেক্ষা করতে হবে, এই জিনিসটুকু মাথায় রাখতে হবে, এবং পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই জানাবো। এবং তোমার নেক্সট টার্গেট হওয়া উচিত, এবছর তোমার নেক্সট টার্গেট হওয়া উচিত ডিসিও, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয় নাই তো কি হয়েছে, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেখানে অসংখ্য আসন সংখ্যা রয়েছে, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেখানে তুমি প্রিপারেশন নিবা, সেখানে তুমি 100+ এক্সাম দিতে পারবা, আমাদের সাথে নিয়মিত ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত 100+ পরীক্ষা দিতে পারবা, সব বিষয় সাজেশন পিডিএফ পাবা, কোর্স মাত্র 200 টাকা। এই 200 টাকা ফি দিয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে কিন্তু আমাদের সাথে প্রিপারেশন নিতে পারবা। তোমাকে এক্সট্রা করে আর কোনো কিছু করতে হচ্ছে না, যেখানে তুমি পোস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পোস্ট ব্যাংক পিডিএফ পাবা, সকল বিশ্ববিদ্যালয় সকল ইউনিটের জন্য আলাদা আলাদা সাজেশন রয়েছে, সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে। আমাদের সাথে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী অলমোস্ট যুক্ত হয়েছে, ভর্তি হয়ে গেছে। সো তোমরা যারা যুক্ত হতে চাও,
কোর্স ফি 200 টাকা, ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম পাস অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, সো যারা সুন্দর করে বুঝতে প্রিপারেশন নিতে চাচ্ছ, লাস্ট মুহূর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার শেষ ভরসা যদি হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি কি করবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নাও। খুব দ্রুতই তোমাদের সার্কুলারটা প্রকাশ করবে এবং অনলাইনে আবেদন করে তুমি চাইলে কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমার কিন্তু পৌঁছে যেতে পারো। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় তুলনায় অনেক দিক দিয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এগিয়ে থাকবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।